অনেকদিন পর ইচ্ছে হলো একটু কবিতা পাঠ করার। তো আমার নিজের লেখা প্রথম আমার বই ভূর্জপত্র গদ্যপদ্য কথা থেকে একটি কবিতা আমি পাঠ করছি। কবিতা টিফিন আওয়ার। ঝাঁ চকচকে পেল্লাই লোহার গেট, সর্বশিক্ষার কল্যাণে সদ্য রং করা ফুল কাটা হ্যান্ডেলে গোদরেজের তালা। আধপাগলা চেনা ভবঘুরেটা বিস্ময় বিস্ফারিত, মানুষ গড়ার কারখানা। বিল্ডিংয়ের পশ্চিম কোণে কাঁচা বাঁশের মাথায় কালো প্লাস্টিকের চকচকে চালা, বিশাল উনুনে দামি অ্যালুমিনিয়ামের কড়াই, আধ ফোড়া ধোঁয়া আর আধ সেদ্ধ তরকারি একেবারে মাখামাখি। কলতলার পাঁচিলে ইয়া ফোকর, এক পাল নেড়ির ওটাই এন্ট্রান্স আর এক্সিট, এক্সিট আর এন্ট্রান্স। সকাল, বিকাল, সন্ধ্যা, অষ্টপ্রহর। ফোকরের পাশে একটা মস্ত ডিবি, ছাই, তরকারির খোসা, ডিমের খোলা। তার আড়ালে গুটি কয়েক মূর্তিমান, যেন তালপাতার সেপাই, সাদা জামায় লাল বোতাম, সবুজ সুতোয় বাঁধা। ওদের কাঁধে রংচটা ফাটা ব্যাগ। ওদের বই নেই, কলম নেই, কাগজ নেই, শুধু একটি অ্যালুমিনিয়ামের থালা, দোমড়ানো, তোবড়ানো, উল্টো পিঠে অনভ্যস্ত আঁকিবুকি, যেমন অমলকান্তি ইত্যাদি। মুখ নামিয়ে দেওয়ালে পিঠ দিয়ে ওদের সবরই প্রতীক্ষা। কখন সেই সন্ধিক্ষণ, কখন বাজবে ঘন্টা। হঠাৎ ঢং ঢং ঢং, মধ্যাহ্ন ভোজন ঘোষণা। নিচু ক্লাসের ছেলেরা দৌড়ে আসছে, লাইনের সামনে দাঁড়াতে হবে। এরাও অন ইওর মার্ক, রেডি, গো। আস্তাকুড়ের ছাই উড়িয়ে পাঁচিলের ফোকর গোলে একেবারে মধ্যিখানে কয়েকটা ছেলে হই হই করে ওঠে। এই, তোরা কোনোদিন ক্লাস করিস না? খাবার সময় আসিস কেন? হেড স্যারকে বলছি, দাঁড়া। লম্বা বেঞ্চির পেছনে রহিম চাচা, পাশে পদ্মবেশী। গরম ভাত, ডাল, তরকারি। হঠাৎ লাইনটা চুপ মেরে যায়। কোথাও টু শব্দটি নেই। ইন্সপেক্টর আসছে, সঙ্গে হেড স্যার, এমসির মেম্বার, এক দল। ছেলেগুলো এক নিমেষে পাঁচিল টপকে পগার পার। রহিম চাচা বালতিতে হাতা ডোবায়। বুকের জমাট পাহাড়টা আস্তে আস্তে গলতে থাকে। পদ্মপিসি ফিসফিসিয়ে দীর্ঘশ্বাস ফেলে। খালাসিস। ওরা আবার আসে। পরদিন, প্রতিদিন স্কুলের ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় বেলা 12টা। নমস্কার।